বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আশিক রহমান। এই কুরবানিতে আপনাদের জন্য আরেকটি গরুর হাটের নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। তো আমি এসেছি আজকে রাউজান থানায় জিয়া বাজার গরুর হাটে। এই জিয়া বাজার গরুর হাটটি মূলত অনেক বছর আগে থেকে এখানে বসা হয়। আগে হয়তো মেইন রাস্তায় বসলে এখন হয়তো বাড়ির ভিতরে রাস্তা বসা হয়, যেহেতু গাড়ির যানজটের কারণে মানুষের অসুবিধার কারণে চিন্তা করে প্রশাসন এই হাটটিকে বাজারের ভিতরে বসার অনুমতি দিয়েছে। তো আমি আজকে এই হাটটি সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, যেহেতু এখানে দূর দূরান্ত থেকে মানুষ গরু ছাগল বেচা কিনা করার জন্য আসেন এবং দূর দূরান্ত থেকে মানুষরা গরু ছাগল কিনতে এখানে আসেন। তো আমি আজকে আপনাদেরকে আরো ভিতরে নিয়ে যাব, দেখাবো সম্পূর্ণ ভিডিওটি। অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো দেখতেই পেরেছেন ভিডিওর শুরুতে এখানে বড় বড় গরু, মাঝারি গরু, ছোট গরু, সব ধরনের গরু এখানে উঠেছে। তো এখানে বিক্রেতারা বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলা গাড়িতে করে এখানে নিয়ে আসে। আর যারা এলাকাবাসী আছেন, যারা গরু পালন করেন, তারাও এই হাটের মধ্যে গরুগুলা নিয়ে আসে, যেহেতু এই জিয়া বাজারের প্রচলনটা অনেক আগে থেকেই। তো বন্ধুরা, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে ছোট, মাঝারি, বড় সব ধরনের গরু এখানে উঠেছে। বেশ করে এখানে আরও দেখা যাচ্ছে মহিষের। তো মহিষও দেখতেছি এখানে ভালোই উঠেছে, যেহেতু অন্যান্য হাটের তুলনায় এই হাটে মহিষের চাহিদা দেখতেছি অনেক বেশি। তো আপনারা দেখছেন এখানে ভালোই বেচা কিনা হচ্ছে। তো এখানে আসলে মানুষরা গরু কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এখানে যদি ক্রেতার থেকে জিজ্ঞেস করা হয়, তারা বলতেছে সামান্য একটু দাম হলেও হয়তো কালকে বা পরশুর মধ্যে হয়তো আরও কমে যাবে, যেহেতু কোরবান খুব সামনে। তো আমি যখন বিক্রেতার থেকে জিজ্ঞেস করি, বিক্রেতারা বলতেছে আমরা ক্রেতার কথা চিন্তা করে, যেহেতু কোরবানির জিনিস, যেহেতু একটি সিন্নির জিনিস, সেহেতু বেশি দাম হাঁকাচ্ছি না, আমরা অল্প কিছু লাভে হলে আমরা গরুগুলা ছেড়ে দিচ্ছি। আসলে দেখা গেল এখানে অনেক গরু বেচা কিনা হচ্ছে। তো আপনারা আমার ভিডিওতে দেখতেছেন অনেক ক্রেতারাই এখানে গরু কিনে খুব আনন্দের সাথে নিয়ে যাচ্ছেন। আসলে তারা গরু কিনতে পেরে অনেক খুশি, কারণ যেহেতু তারা যখন হাটে আসে, যখন গরু মোলামুলি করে, তাদের একটা হয়তো আফসোস থেকে যায় যে গরু কিনতে পারবো কিনা, আজও বাসায় নিয়ে যেতে পারবো কিনা, হয়তো সবাইকে দেখাতে পারবো কিনা। আসলে সেই আশাটুকু পূরণ হয়ে যায়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধরনের গরু দেখতেছি আমরা, অনেক সুন্দর সুন্দর গরু দেখতেছি এখানে। তো যেই গরুটি এখন আমরা দেখতেছি অনেক বড় একটি গরু। তো এই গরুটির দামও দিয়েছে অনেক বেশি, যেহেতু বড় গরুর দাম খুব বেশি। তো সেহেতু ছোট গরু অনেকের পছন্দ, আবার অনেকের মাঝারি ধরনের পছন্দ, অনেকের বড় পছন্দ। যার সামর্থ্য যতটুকু তার অতটুকুই পছন্দ। তো এখানে আসলে যারা ছাগল নিতে আসছেন, যারা গরু নিতে আসছেন, তারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। তো আমি তাদের সাথে কথা বলেছি, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। যে জায়গাগুলোর কথা বলা হয়েছে এগুলো সত্যি অনেক দূরের জায়গা, এবং যারা গরু নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য, তাদের সাথেও কথা বলেছি। তারাও বলেছেন তারা অনেক দূর দূরান্ত থেকে গরুগুলো নিয়ে আসছেন এখানে। তো আসলে এখানে এনে তারা বলতেছেন আমরা চাইবো আমাদের গরুগুলো যেন বেচা কিনা হয়ে যায়, যেহেতু আমাদের যদি গরুগুলো আমরা বিক্রি করে দিতে পারি, তাহলে আমাদের আর কষ্ট করে নিয়ে যাওয়া লাগবে না। যেহেতু আমরা গাড়ি দিয়ে এনেছি, আমাদের অনেক কষ্ট পড়ে যায়। আবার যদি সেগুলো বিক্রি না হয়, আবার সেগুলো যদি আমরা বাড়ির ওখানে নিয়ে যাই, তাহলে আমাদের অনেক খরচ পড়ে যায়। সেহেতু আমরা এই গরুগুলা সামান্য লাভের তুলনায় আমরা গরুগুলা ক্রেতাদের কাছে ছেড়ে দিব। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে পশরা সাজিয়ে গরুগুলা রাখা হয়েছে। গরুকে এমনভাবে সাজানো হয়েছে, মালা দিয়ে, জড়ি দিয়ে, ফুল দিয়ে, যেরকম পারে সেইভাবে সাজিয়েছে গরুগুলাকে। আসলে দেখতে গরুগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখানে গরুর পাশাপাশি বেশ করে মহিষগুলোও উঠেছে। মহিষগুলো মাশাআল্লাহ বেশ সুন্দর লাগতেছে। আসলে কোরবানির জিনিস কি বলবো, আসলে এই জিয়া বাজার গরুর হাটটি আসলে অনেক বড় বাজার। তো আমি যতই হাঁটতেছি ততই গরু ছাগল দেখতেছি, যতই হাঁটতেছি ততই গরু দেখতেছি। আসলে ছোট বড় এই হাটের মানে কি শেষ নেই। আমি শুরু থেকে অনেক হাঁটতেছি, আমি হাঁটতে গরুর আসলে শেষ পাচ্ছি না। তো আমি এখানে জিজ্ঞেস করলাম গরুর হাটটি শেষ হয়েছে কোথায়। তো তারা বলতেছে এখানে অনেক দূর আছে, আপনি আরও হয়তো দূরে গেলে হয়তো হাটটি শেষ মাথা পাবেন। তো আমি আসলে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে দেখানোর জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো
করতেছি, যেহেতু আমি শেষ পর্যন্ত যাব আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা নিশ্চয়ই এখানে দেখতেছেন কত সুন্দর সুন্দর গরু, কত বড় বড় গরু। যেহেতু এখানে অনেক দূর দূরান্ত থেকে গরু যেমন আনে, ঠিক এলাকার আশেপাশে থেকেও এখানে গরুগুলো আনা হয়। যেহেতু আশেপাশের গরুগুলো আনা হয় কারণ এই বাজারটিতে আসলে গ্রামের গরুও অনেক বেশি ওঠে, যেহেতু মানুষের কাছে গ্রামের ঘরের গরুর চাহিদাটা একটু খুব বেশি। তো এখানে আপনারা দেখতেছেন মহিষের পাল, কতগুলো মহিষ এখানে রাখা হয়েছে, খুব বড় বড় মহিষ এখানে আনা হয়েছে। যারা মহিষ পছন্দ করেন, যারা কোরবানি দিতে মহিষ চান, তারা অবশ্যই এই হাট থেকে মহিষ নিতে পারেন। আর যারা গরু পছন্দ করেন, ছাগল পছন্দ করেন, তারা এই হাটের থেকে অবশ্যই গরু ছাগল নিতে পারেন। তো এই হাটের মধ্যে আসলে অনেক ধরনের পশু এসেছে, অনেক বড় বড় পশু এসেছে, ছোট পশুও এসেছে। এই হাটের একটি সুনামও রয়েছে। এই হাটটি অনেক বছর আগে থেকে এখানে বসে, যেহেতু এই হাটটি একটা পুরানা হাট, জিয়া বাজার, গরুর বাজার বলে যে কেউ চিনে। তো এই হাটে যদি কেউ আসতে চান অবশ্যই আপনারা কাপ্তাই রাস্তার মাথা দিয়ে হয়ে আপনাদের আসতে হবে, যেহেতু এটা কাপ্তাই রুট। আপনার কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি আছে, লোকালে আসতে পারেন, সাইডে রিজার্ভেও আসতে পারেন। তো কাপ্তাই রাস্তার মাথা থেকে আসলে আপনারা বৈজালি গেট বললে, জিয়া বাজার বললে আপনাদের যে কেউ নিয়ে আসবে। তো এই হাটে আসা আসলে অনেক সহজ একেবারে। এখানে আসলে যেহেতু কঠিন তেমন কিছু না, যেহেতু আমরাও ওখান থেকে এসেছি এই হাটের কথা শুনে। যেহেতু এই হাটের নাম আমি অনেক শুনেছি, এই হাট হয়তো আমি আরও আগেও দেখেছি, কিন্তু আসলে দিনের দিন এই হাটটি বড় হতেই চলেছে। তো আজকে আসলে হাটটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি, এই গ্রামের ভিতর যে এত বড় একটি হাট আছে। তো আপনারা এখানে আসলে গরু নিতে পারবেন। এখানের গরুগুলো অনেক সুন্দর, অনেক একদম স্বাস্থ্যবান। আপনারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন, গরুগুলো অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা যারা গরু নিতে চান অবশ্যই জিয়া বাজার হাটে আসবেন, অবশ্যই জিয়া বাজার হাট থেকে আপনার পছন্দের গরুটি নিতে পারবেন। তো জিয়া বাজার হাটে যারা এখনও আসেননি, যারা গরু কিনবেন তারা অবশ্যই জিয়া বাজার হাটে আসবেন, অবশ্যই এখান থেকে গরু কেনার চেষ্টা করবেন। যেহেতু এখানে দামটাও আপনার মোটামুটি ভালো আছে অন্যান্য হাটের তুলনায়, সেহেতু আপনারা জিয়া বাজার হাটে আসতে পারেন। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো ছাগলের বাজার। যেহেতু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গরুর বাজার, সেহেতু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছাগলের বাজার। যেহেতু ছাগলের বাজারটি অপর রাস্তায় দেওয়া হয়েছে, যেহেতু এটি গরুর বাজার, সেজন্য গরু রাখার জন্য এখানে ছাগলের হয়তো স্থানটি হয়নি, সেহেতু পাশে আমি যে রাস্তাটি আছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলুন, যারা ছাগল নেবেন তাদেরকে আমি ছাগলের বাজারটি দেখিয়ে আসি। তো বন্ধুরা, আমি গরুর হাট থেকে এবার ছাগলের হাটে আসলাম। আপনারা দেখেছেন আমি গরুর হাটটি আপনাদেরকে দেখিয়েছি, এবার আমি আপনাদেরকে দেখাবো ছাগলের হাট। যেহেতু ছাগলের হাট এক পাশে, গরুর হাট আরেক পাশে, যেহেতু রাস্তার পাশাপাশি রাস্তা, সেহেতু গরু যেখানে বসেছে হয়তো ছাগলের হাটটি বড়, সেজন্য হয়তো ছাগলের হাটটিকে আলাদা একটি রাস্তা দেয়া হয়েছে। যেহেতু দুটো বাড়ির রাস্তা, গরু যেখানে বসেছে সেটি বাড়ির রাস্তা, আর যেখানে ছাগল দেখতেছেন আপনারা সেটি একটি বাড়ির রাস্তা। তো আমরা ঢোকার সময় আসলে এখানে ছোট বড় ছাগল অনেকই দেখতেছি, অনেক সুন্দর সুন্দর ছাগল এখানে আনা হয়েছে। ছোট বড় অনেক ধরনের, মাঝারি সাইজের অনেক বড় বড় ছাগল এবং ছোট ছাগল, সব ধরনের ছাগল এখানে আছে। আসলে ছাগল যেমন বিক্রেতারা যেমন ছাগল বিক্রি করতে এনেছেন, ঠিক তেমনি ক্রেতাও এখানে অনেক এসেছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা বিক্রেতা এখানে এসেছেন। আসলে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছাগল এনেছেন, এলাকার বাসীর যারা আছেন তাদের ছাগলও এনেছেন এখানে। আসলে বেশ করে এখানে অনেক ছাগল এসেছে দেখতেছি। ছাগলের বাজারটা আসলে অনেক বড়, যেহেতু জিয়া বাজার গরুর হাট যেমন অনেক বড়, জিয়া বাজার ছাগলের হাটও ঠিক অনেক বড়। তো এখানে আসলে প্রচুর ছাগল এসেছে, প্রচুর ধরনের, কালো বলেন, সাদা বলেন, লাল বলেন, অনেক ধরনের ছাগল এসেছে। বেশ করে এখানে ভেড়াও দেখা গিয়েছে, ভেড়াও এসেছে এখানে। তো আসলে এখানে ছাগলের দামটা হয়তো একটু বেশি হলে আবার কিছু কিছু ছাগল একটু কমই আছে দাম। যেহেতু বিক্রেতারা দেখতেছি এখানে আমি এসে দেখলাম ছাগলের দামটুকু তারা মোটামুটি ধরে রেখেছে। ক্রেতাদের থেকে জিজ্ঞেস করলাম, তারা বলতেছে ভাই এখান থেকে ছাগল নেওয়া যাচ্ছে না, যেহেতু ছাগলের দাম একটু বেশি। তারপরে অনেকেই নিয়ে নিচ্ছেন, আসলে অনেকেই ধরে রেখেছেন, অনেকেই ধরে রাখেননি, অনেকেই অল্প কিছু দামের মধ্যে ছাগলগুলো দিয়ে দিচ্ছেন, আবার অনেকেই দাম ধরে রেখেছেন। যেহেতু কোরবানির আরও 3 দিন বাকি আছে, সেহেতু তারা মনে করতেছেন তারা ছাগলটি আরও দামে হয়তো বিক্রি করতে পারবেন। তো এই জিয়া বাজার আসলে ছাগলের হাটে দেখতেছি প্রচুর অনেক বড় বাজার। এখানে আসলে অনেকগুলো ছাগল এসেছে, যেমন দেখিয়েছিলাম আপনাদের গরুর বাজার যেমন বড়, ঠিক ছাগলের বাজারটি আসলে অনেক বড়। এখানে আসলে প্রচুর ছাগল এসেছে, প্রচুর বিক্রেতারা ছাগল নিয়ে এসেছে এখানে। আসলে তেমন ঠিক
ক্রেতারাও এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ক্রেতাও এসেছেন এখানে ছাগল কেনার জন্য। তো আপনারা দেখতেছেন এখানে সুন্দর ছাগল এখানে সবাই দেখতেছে, এখানে বিক্রেতারা যেমন দেখাচ্ছে ক্রেতারাও তেমন আসলে দড়ি নিয়ে দেখতেছে ছাগলের গুলা কেমন হয়, দেখতে কেমন হয়, বা আসলে এটার কোনো রোগ আছে কিনা, কিছু আছে কিনা। তো আসলে আমরা ঘুরে ঘুরে এখানে পুরা হাটটি দেখেছি আসলে ছাগলের, আসলে এখানে প্রচুর ছাগল এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানুষের গেটের সামনে রাস্তার পাশে দুই ধারে ছাগল এখানে একেবারেই বেঁধে রেখেছে দড়ি দিয়ে। আসলে এখানে অনেক দূর দূরান্ত থেকে যেমন ছাগলগুলো এসেছে ঠিক তেমনি মানুষ এখানে খুব খুশি হয়েছে এই ছাগলগুলো দেখে, যেহেতু এত ছাগল দেখে একটি ছাগল হয়তো যারা কোরবানি দিবে তারা হয়তো একটি ছাগল নেবে, একটি পছন্দ করবে, সেহেতু আসলে এখানে প্রচুর ছাগল যখন এসেছে আসলে বেচে দেখে শুনে আসলে ছাগলগুলো ক্রেতারা নিতে পারছে, সেই কারণে ক্রেতারা অনেক খুশি। তো আমি ক্রেতাদের থেকে জিজ্ঞেস করলাম যে আসলে তারা আসলে চাইতেছে একটা কি বিক্রেতারা কতটুকু হলে দিয়ে দেয়। তো তারা যেমন বলতেছে, বিক্রেতারা বলতেছে এক একটা ছাগল 35,000 40,000 এভাবেই করে দাম দেওয়া হচ্ছে। তো ক্রেতারা ওগুলা দরদাম শুনে আসলে দামটুকু যখন বেশি, এতই বেশি, তো তারা কি বলবে, বাসা হারিয়ে ফেলতেছে, যেহেতু এত ছাগলের দাম যদি হয় তাহলে বলবো কতটুকু। তো তারপরেও তারা যা বলার তাই বলতেছে আসলে এতটুকুই। তো আসলে হয়তো কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, এরকমই চলতেছে। তো আমি ছাগলের বাজার পুরা ঘোরার পরে আসলে আর দেখতেছি একদম আর নেই, বাজার শেষ হয়ে গিয়েছে। যেমন গরুর হাটে শেষ মাথা পর্যন্ত গিয়েছি, ঠিক তেমনই আমি আপনাদেরকে ছাগলের বাজার দেখানোর জন্য ঠিক একেবারেই শেষ পর্যন্ত গিয়েছি। তো আপনাদেরকে দেখিয়েছি এখানে ছাগলের বাজার, জিয়া বাজারের কত বড়। আপনারা চাইলে ছাগল যারা নিতে চান তারা অবশ্যই জিয়া বাজারে আসতে পারেন, জিয়া বাজার থেকে এসে আসলে ভালো একটি ছাগল নিতে পারেন। তো এখানে সুন্দর ছাগলের বাজার বসেছে এবং সুন্দর গরুর বাজার বসেছে, আসলে সত্যি অপূর্বনীয়। এখানে এত বড় বাজার আমি কখনো আশা করিনি, যেহেতু অনেক বড় বাজার। তো আমি আসলে ছাগলের বাজার থেকে বের হয়ে গিয়েছি, আবার যেহেতু সন্ধ্যা রাত হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন রাত হয়ে গিয়েছে। আসলে গরুর বাজার আমি ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত গিয়েছি, ছাগলের বাজারও আমি ঠিক ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত গিয়েছি। আসলে আমি অনেক তাড়াতাড়ি এখানে এসেছি, যেহেতু আমি আসলে ভিডিওটা করতে করতে আসলে আমার রাত হয়ে গিয়েছে, সেহেতু আমি আমার অডিয়েন্সদের জন্য, আমার দর্শকদের জন্য আমি এটুকু কষ্ট করতে পারি। তো যারা আপনারা কোরবানি দিতে চান, যারা আপনারা কোরবানি করবেন, তারা অবশ্যই জিয়া বাজার হাটের মধ্যে গরু ছাগলের জন্য আসতে পারেন, যেহেতু এখানে অনেক গরু ছাগল এসেছে, সেহেতু আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দের মতো গরু ছাগল নিতে পারেন। তো আমি রাত হয়ে যাওয়ার পরে আসলে সামনে আরও গরু এসেছে কিনা, নতুন কোনো গরু এনেছে কিনা সবগুলো দেখেছি, না দেখেছি যেই গরুগুলাই দিনের বেলায় ছিল সেইগুলাই রাতের বেলায় আসে, এতটুকুই। তো দেখলাম যে এখানে বিক্রেতার সংখ্যা হয়তো একটু বেড়ে গিয়েছে, দিনের তুলনায় যে বিক্রেতা ছিল রাতে হয়তো আর একটু বেড়ে গিয়েছে। তো এই ছিল আমার আসলে পুরো ভিডিওটি আপনার জিয়া বাজার গরুর হাট থেকে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি এই গরুর হাটে, জিয়া বাজার গরুর হাটের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং পারলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই বেশি বেশি করে সুযোগ শেয়ার করে দিবেন। এবং যারা আমার পেজে এখনও ফলো দিয়ে রাখেন না তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন, এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট অন্য হাটের ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।